ভরা মৌসুমেও মাছ শূন্য সুনামগঞ্জের হাওর-বাওর। মৎস্যজীবীরা বলছেন, অসাধু জেলেদের অবৈধ জাল ব্যবহার, হাওরে বাঁধ নির্মাণ কমেছে মাছের প্রজনন। আর মৎস্যবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে হাওর-বাওরে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় সুনামগঞ্জের হাওর ছিল দেশি মাছের অফুরন্ত ভাণ্ডার। রুই, কাতলা, শোল, বোয়াল থেকে শুরু করে পাবদা, ট্যাংরা, কত শত প্রজাতির মাছের অবাধ বিচরণ ক্ষেত্র। এসব মাছের উপর নির্ভর করে একসময় জীবিকা চলত হাজার হাজার মৎস্যজীবীর। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র পাল্টে গেছে। হাওর এখন মাছ শূন্য। হতাশায় দিন কাটছে জেলেদের। প্রায় 10-15 বছর আগ থেকে দেখলাম হাওরে বন্যা ছিল, বন্যার কারণে মাছ আছে। এখন দেখা যাচ্ছে হাওরে বনও নাই, মাছও নাই। বিল বাজারের মধ্যে মাছ বলতেই নাই। বাজারের মধ্যে মাছ কিনতে আইলে সব জায়গায় চাষের মাছ। আমরা বুঝারে মাছ মারছি, সারা দিনও না তোমার এক পালতি মাছ। কেন এই বিপর্যয়? সাধারণ জেলেরা বলছেন, হাওরে মাছ কমে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ অবৈধ জালের ব্যবহার। এসব জালে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। চাইনা জালের কারণে মাছের পোনা সহকারে সব মাছ ওই শুরু থেকেই ধ্বংস। সবাই বেরিমার লাগে পানি তো অভাব, পানির অভাবে লেগে মাছ নাই। শুধু অবৈধ জালই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়েছে হাওরের উপর। অনিয়মিত বৃষ্টিপাত ও পলি জমার কারণে হাওরের গভীরতা কমে যাচ্ছে। সঠিক সময়ে বৃষ্টিপাত না আসার কারণে মাছ তার প্রজননের যেটি একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কারণ হলো আবার দেখা যাচ্ছে প্রচুর গরম ছিল, সেই গরমের মাছগুলো ঠিক মতো দিন করতে পারে না। হাওরকে বাঁচাতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ জেলে মৎস্যজীবীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।